আজকে আমার জীবন মাকে আমি কি বুঝ দিব। কালকে আমার ছেলের খবর হওয়ার সাথে সাথে আমি যা দেখেছি মোবাইলে, সকল স্তরের ছাত্রছাত্রী আমার ছেলের জন্য আন্দোলন করছে, সংগ্রাম করছে এবং আমার ছেলে লাশ আনি মর্গে রাখছে। এবং আমার আরো ধন্যবাদ যে আমি অনেক বছর রাতে নোয়াখালী ব্যবসা করি। নোয়াখালীর যে কৃতি সন্তান ছাত্র দলের সভাপতি নাসির উদ্দিন, সে তাকে আমি চিনি, তার বাবাকে হয়েছে মুন্সিরত বাড়ি। আমি অনেক পুরান ব্যবসায়ী নোয়াখালী। আমি আমার ছেলেকে দিয়েছিলাম, আমার ছেলে এই ভার্সিটিতে লেখাপড়া করি, অনেক বড় হবে, আমাদের মনের আশা পূরণ হবে। আমার আর ছেলে আজকে লাশ অর্থ তার কোনো কাজ নাই, লাশ হয়ে গেছে। আমি বাবা এখনো জীবিত আছি। আমি উপস্থিত সকলের কাছে আমি আমার ছেলের জন্য দোয়া চাই। আমার ছেলেকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করে। এছাড়া আমার আর কিছু চাওয়ার নাই। আমি কালকে ছুটে এসেছি, থানাতে গেছি, থানাতে সারা রাত কাটাইছি, তারপরও আমি ঠিকমতো মামলা রুজু করতে পারি না। এখানে আসি, আমাদের ডিসি মহোদয় সাহেব আমাকে আশ্বস্ত করছেন, ভাই আপনার ছেলের ভালো বিচার হবে, আপনি ধৈর্য রাখেন। আমি স্যারের কথার উপর আশ্বস্ত হয়ে আমি স্যারকে কথা বললাম যে প্রকৃত খুনির বিচার চাই। আমার ছেলেকে একজনে মারছে আর একজনের বিচার আমি চাই না। আমি চাই আমার ছেলেকে যে মারছে তার বিচার। আর আপনারা সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমার যুবক, আমার বুধের নাম ছিল জুবাইদ হোসেন, আমি গেতাম যুবক, আমার বুদ্ধ নিয়মিত লম্বা ছিল, এইভাবে কাঁধে ভার দিয়ে আসতাম। আমি যখন ঢাকাতে মাল কেনার জন্য আসতাম, আমার ছেলের কাঁধে ভার দিয়ে আসতাম। আর যুবক, আজকে আমার যুবক মাকে আমি কি বুঝ দিব, সেই চিন্তা আমি উপস্থিত। কোন সঙ্গে কাতর, অতি সঙ্গে পাথর। তবে আমি পরিবার কথা বলাইতে চাই না। আমি আমার ছেলেকে নিয়ে দেশে যাব। আমার ছেলেকে আপনারা সকলে নিজ গুণে ক্ষমা করে দিবেন, আর বেশি বাড়াইতে চাই না। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমার বয়স 58 বছর, আমার জীবন যৌবনের সর্বশেষ, আমার জীবন যৌবনের আমি বিচার চাই, প্রকৃত গুণের বিচার চাই।